সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। আজকে আমি দেখাবো এবারের কুরবানির ঈদে গরুর হাটে আমাদের সাথে কি কি ঘটেছে। দেখাবো বসিলা হাটের নোরাফাতিহিকে, দেখাবো গাবতলির সালমান খানকে। এছাড়া দৈত্যাকার গরু কিভাবে পথে বসে রাস্তা ব্লক করে দিল এবং বিকাশ এবং অনলাইনের যে ফ্রডগুলো হচ্ছে গাবতলিতে সব কিছু। আমাদের গরু কেনার জার্নিটা শুরু হয় রাত 9টায়। আমরা প্রথমেই চলে গেলাম আমাদের সবচেয়ে কাছের হাট মোহাম্মদপুর বসিলায়। সেখানে গিয়ে প্রথমেই আমাদের নজর কাটলো এই নোরাফাতেহি। বডি ফিটনেস এবং বডির দোলানি অসাধারণ, এক কথায় ওসাকি সাকি। এরপর সেখান থেকে আমরা অস্ট্রেলিয়ান কিছু ক্রস দেখলাম, কিন্তু মুরব্বীদের পছন্দে আমাদের প্রেফারেবল ছিল কালো গরু। কালো গরুর দাম দরও ঠিকঠাক হলো, কিন্তু ব্যাপারী কোনোভাবেই তার লভ্যাংশর ছাড় দিতে নারাজ। সেখান থেকে আমরা গরু না কিনে ফিরলাম, কিন্তু ফেরার পথে আমার মামু গরুর আঘাতে নিচে গিয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে নিয়ে আমরা শুরু করলাম গাবতলির উদ্দেশ্যে যাত্রা। গাবতলিতে গিয়ে দেখলাম অবস্থা খুব শোচনীয়, কাদায় একেবারে একাকার। আমাদের গাড়ি কোনোভাবেই সামনে এগোতে পারছিল না, জ্যামে আটকা পড়ে গেলাম। সেখান থেকে একটু হেঁটে হেঁটে আমরা গাবতলিতে ঢুকতেই আমাদের চোখে পড়লো আর একটি চমৎকার কালো গরু। দর কষাকষি করছিলাম, কিন্তু এর মধ্যে আরেকজন এসে দাম করে নিয়ে গেল। কিন্তু এদিকে আমার গরু বিশেষজ্ঞ মামা আর এক ব্যাপারীকে পটিয়ে ফেলেছিল, কিন্তু সামান্য কিছু টাকার জন্য গরুটা নেওয়া হয়নি। এরপর রাত থেকে ভোরের আলো আস্তে আস্তে জ্বলতে শুরু করলো। আমরাও হাঁটছি, ঘুরছি। চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন, অনেকটা বিদঘুটে অবস্থা। হাঁটার এক পর্যায়ে হঠাৎ করে চিৎকার, এই গরু 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 আসতেছে, সাবধান সাবধান। এই ভিড়ের মাঝখান দিয়ে একটা গরু বের হলো। গরুর হাটগুলোতে এই ডায়লগ কিন্তু একদম কমন। এরপর আমরা নিচ থেকে উঠে আসলাম উপরে রাস্তায়। রাস্তায় উঠতেই দেখলাম যে ভারতীয় গরুগুলো গাবতলির হাটে ওঠা শুরু করেছে। ভারতীয় গরু গাবতলির হাটে ওঠা শুরু মানেই গরুর দাম কিছুটা কমবে, কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে বাস্তবতা একদমই ভিন্ন। গাবতলিতে গরু পাওয়া যাচ্ছিল না বললেই চলে। ছোট মিডিয়াম গরুগুলো শেষ, বড় গরু পাওয়া যাচ্ছে, তবে দাম ব্যাপারীরা ছাড়ছে না। কিন্তু আমরা এদিকে একটা গরু পছন্দ করে ফেলেছি, নমনীয় এই গরু এবং সুন্দর লাল কালারের। বড় করে নেওয়ার পর এবার হাসিল দেওয়ার পালা, কিন্তু হাসিল দিতে গিয়ে চোখ চরক গাছ। বড় করে সাইনবোর্ডে লেখা ছিল যে বিকাশে পেমেন্ট করা যাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাবতলির কোনো হাসিল ঘরেই বিকাশে পেমেন্ট হচ্ছিল না। তাই বাধ্য হয়ে বুথ খুঁজতে খুঁজতে গাবতলিতেই আসলাম, কিন্তু ইসলামী ব্যাংকের বুথ একদম বন্ধ। এরপর কষ্ট করে হাঁটতে হাঁটতে গাবতলি হাট থেকে চলে আসলাম মিরপুর মাজার রোডে বিকাশে টাকা উঠাবো বলে। সেখানে আসতেই চোখ পড়লো এই দৈত্যাকার গরুর দিকে। সে বসে পড়েছে গরমে এবং রাস্তা পুরোটা ব্লক করে দিয়েছে। অনেক চেষ্টা করার পরে প্রায় আধ ঘন্টা পরে তাকে উঠানো গেল এবং ফর্চুনেটলি সে হাঁটতে শুরু করলো। এরপর ধীরে ধীরে আমরা চলে আসলাম হাসিল ঘরে। আমার এই যে মামা, উনি হচ্ছেন হাসিল টাকা দিচ্ছিলেন। এরপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গরু নিয়ে আস্তে আস্তে হাঁটছি, গাড়িতে উঠাচ্ছি পিক আপে করে গাবতলি থেকে নিয়ে আসবো আমাদের বাসায়। এবারের সহযোগিতায় আমরা গরুটিকে উঠাতে পারলাম। এরপর এই যে বাসায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরু। কী কী প্রস্তুতি নিচ্ছেন চাইলে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন।